চালিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভাই এতক্ষণ এতক্ষণ মাইকলে দাঁড়া দেখো উপস্থিতি এই মুহূর্তে বক্তব্য রাখবেন যিনি 18 আন্দোলন থেকে নিয়ে বর্তমান পর্যন্ত রাষ্ট্রপতি সংগ্রামে আছেন পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং উচ্চতর পরিষদের সদস্য যারা রাজপথকে এখনো পর্যন্ত উদ্দীপ্ত রেখেছেন এবং বাংলাদেশ এবং গণঅধিকার পরিষদকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য দিন পরিশ্রম করছেন সেই প্রিয় নেতা তারা হাসান মামুন। শেষ করে দিচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, একটু ধৈর্য ধরে, আপনারা রুদ্রে দাঁড়িয়েছেন, আমরাও রুদ্রে দাঁড়িয়েছি, একটু ধৈর্য ধরেন, শেষ করে দিচ্ছি। ভাই দাঁড়ানি করেন ভাই প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে এই জুলাই গণ অভ্যুত্থানের পর যে সরকারটি গঠিত হয়েছে এটা আমরা সবাই জানি। এই জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রত্যেকটি ব্যক্তি, রাজনৈতিক দল, সংগঠন সকলের মতামতের উপর ভিত্তি করে। কিন্তু আমার প্রশ্ন হলো যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই গঠন করলাম, আমরাই তাদেরকে চেয়ারে বসালাম, তাহলে আজকে কেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজকে এখানে আমাদেরকে কেন রুখে দাঁড়াতে হচ্ছে? এই সরকার তো আমাদের, এই সরকার তো এই দেশের প্রতিটি মানুষের। তাহলে আমাদেরকেও তাদেরকে চাপ দিতে হবে, স্মারকলিপি দিতে হবে, আন্দোলন করতে হবে, শাহবাগ ব্লকেট করতে হবে, পল্টন ব্লকেট করতে হবে। যদি তাদের সেই মূলদ না থাকে, সেই কলিজা যদি না থাকে উপদেষ্টাদের, তাহলে আমি বলবো সসম্মানে আপনারা আপনাদের পদ থেকে সরে দাঁড়ান। যাদের সেই হিম্মত আছে এই আওয়ামী লীগের বিচার করার, যাদের যে হিম্মত আছে দেশ পরিচালনা করার, যাদের হিম্মত আছে তাদেরকে আমরা উপদেষ্টা বানাবো এবং এই উপদেষ্টা পরিষদ দিয়ে, এই বিচার বিভাগ দিয়ে আমরা আওয়ামী লীগের গণহত্যার বিচার করব, আওয়ামী লীগের নিষিদ্ধ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। উপস্থিতি